হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি বলা আছে, আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে 15c8 প্লাস 15c9 মাইনাস 15c6 মাইনাস 15c7 ইকুয়াল টু 0। তো দেখো আমাদের এই প্রশ্নটির যে বাম পক্ষটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। 15c8 প্লাস 15c9 মাইনাস 15c6 মাইনাস 15c7। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখানে আমরা এভাবে লিখতে পারি, 15c9টাকে আমরা আগে লিখলাম প্লাস 15c8, ঠিক আছে, এটাকে একসাথে রাখলাম, মাইনাস কমন নিয়ে নিলে কি হবে অ্যাকচুয়ালি না 15, অ্যাকচুয়ালি মাইনাস যখন এই দুটো অংশেই মাইনাস থাকার জন্য যখন মাইনাস কমন চলে যাবে এই দুটো টার্ম প্লাস আকারে থাকবে। তো সেই কারণে আমরা কি করছি, এখানে আমাদের সুবিধার জন্য 15c7টাকে আগে লিখছি এবং প্লাস 15c6 যেরকম আছে রাখা হলো। তো এরপরে দেখো আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান এর ভ্যালু হয় এন প্লাস ওয়ান সিআর। তো দেখো অ্যাকচুয়ালি এখানে সেরকমই আছে আমাদের। এনসিআর বলতে এখানে এন বলতে 15, আর বলতে 9 বোঝানো হচ্ছে, এবং এখানে যে অংশটা আছে এটা কি 15c 9 মাইনাস ওয়ান, 8 মানে 9 মাইনাস ওয়ান, অর্থাৎ এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান এই ফরম্যাটে আছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে কি পেয়ে যাবো না 15 প্লাস ওয়ান c9, কারণ n মানে 15 ছিল, তাহলে এই জন্য n প্লাস ওয়ানের জায়গায় 15 প্লাস ওয়ান এলো, আর এর জায়গায় 9 ধরেছিলাম সেটা রয়েছে, মাইনাস একইভাবে দেখো এই অংশটা কি রয়েছে 15c7 প্লাস 15c7 মাইনাস ওয়ান। ফলে এখানেও ওই একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। একই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে পেয়ে যাব 15 প্লাস ওয়ান c7, অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 16c9 মাইনাস 16c7। ওকে, তো এরপরে দেখো আমরা আবার একটা ফর্মুলা জানি, এনসিআর এর মান হয় এনসি এন মাইনাস আর এর সাথে সমান। তো আমরা এই ফর্মুলাটা এই অংশটার উপর অ্যাপ্লাই করব। তাহলে 16c9 এটা যেমন ছিল থাকলো, এখানে 16c7 এর জন্য এটা এন অ্যাকচুয়ালি এবং এটা আর ছিল। তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে 16c, এন তো এন এর জায়গাতেই থাকলো, শুধু এখানটা এন মাইনাস আর এলো, মানে কি আসবে এখানে 16 মাইনাস 7। তাহলে কি পাচ্ছি এখান থেকে 16c9 মাইনাস, দেখো এখান থেকে আমরা এই ভ্যালুটাও পেয়ে যাবো 16c9। তো দেখো আমরা জানি এগুলো সব, এই রাশিগুলোর মান অবশ্যই জিরোর থেকে বড় হবে। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা রয়েছে এবং তাদের বিয়োগফল রয়েছে, তাহলে অবশ্যই এরা একই সংখ্যা, তাদের মধ্যে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কাটাকাটি হয়ে গেলে আমরা জিরো পেয়ে যাব, এবং এটাই আমাদের প্রশ্ন অনুযায়ী ডান পক্ষে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। প্রমাণিত হলো এটা। ভিডঙ্কর.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।